রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে সত্যিই আমাকে দেখল, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা একেবারে সত্য। আচ্ছা ভাবুন তো, যদি এক রাতে স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে দাঁড়িয়ে আছেন, আপনার দিকে তাকিয়ে হাসছেন, কথা বলছেন, ভাবতেই শরীর কেঁপে ওঠে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা এটা কোনো সাধারণ স্বপ্ন না, এটা একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যগুলোর একটি। এখন প্রশ্ন হচ্ছে, কি করলে এই সৌভাগ্য পাওয়া যেতে পারে? আজ আমরা জানবো এমন কিছু আমল যেগুলো করলে আল্লাহ চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর সবচেয়ে বড় আমল, বেশি বেশি দুরূদ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার সবচেয়ে শক্তিশালী আমল হলো দুরূদ শরীফ বেশি বেশি পড়া। আপনি কাউকে যত বেশি ভালোবাসবেন তাকে তত বেশি মনে পড়বে, আর যাকে বেশি মনে পড়বে তাকেই মানুষ স্বপ্নে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি দুরূদ পড়ে কিয়ামতের দিন সে আমার সবচেয়ে নিকটবর্তী হবে। তাই প্রতিদিন অন্তত 100 বার দুরূদ পড়ার চেষ্টা করুন, বিশেষ করে ঘুমানোর আগে 100 বার। সহজ দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই আমলটা নিয়মিত করলে হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তৈরি হবে। 2 নাম্বার সুন্নাহ অনুযায়ী ঘুমানো। আমরা অনেকেই ওযু ছাড়া ঘুমিয়ে পড়ি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ওযু করে ঘুমাতেন। ঘুমানোর আগে এই সুন্নাহগুলো পালন করুন। ওযু করে ঘুমানো, ডান কাঁধে শোয়া, ডান হাত গালের নিচে রাখা, এই দোয়া পড়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, আপনার নামেই আমি মৃত্যু ও জীবন লাভ করি। যখন ঘুম সুন্নাহ অনুযায়ী হবে তখন স্বপ্ন ও সুন্নাহ পরিবেশে আসবে। 3 নম্বর ঘুমানোর আগে গুরুত্বপূর্ণ আমল। ঘুমানোর আগে এই আমলগুলো করলে স্বপ্ন বরকতময় হয়। আয়াতুল কুরসি 1 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। তারপর পড়ুন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিখিয়েছেন। এই আমল করলে শয়তান দূরে থাকে আর ভালো স্বপ্নের দরজা খুলে যায়। 4 নম্বর গুনাহ থেকে বাঁচা। খুব গুরুত্বপূর্ণ, এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকে আমল করে কিন্তু স্বপ্ন দেখে না। কেন? কারণ গুনাহ হৃদয়কে অন্ধকার করে দেয়। হৃদয় যত পরিষ্কার হবে স্বপ্ন তত সুন্দর হবে। আলেমরা বলেন স্বপ্ন হলো হৃদয়ের আয়না। 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া। আপনি যাকে সবচেয়ে ভালোবাসেন তাকেই বেশি স্বপ্নে দেখেন। তাই প্রতিদিন একটু হলেও সিরাত পড়ুন, ওয়াজ শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জানুন। যখন ভালোবাসা বাড়বে তখন স্বপ্নে দেখাও সহজ হবে ইনশাআল্লাহ। ঘুমানোর আগে দোয়া করা। ঘুমানোর আগে বলুন, হে আল্লাহ, আমি আপনার নবীকে ভালোবাসি, আমাকে তাকে স্বপ্নে দেখার সৌভাগ্য দিন। যদি চোখে পানি আসে তাহলে বুঝবেন দোয়া হৃদয় থেকে বের হয়েছে। মনে রাখবেন, যারা দুরূদ পড়ে, সুন্নাহ মেনে চলে, গুনাহ থেকে বাঁচে, আল্লাহ তাদেরকে বঞ্চিত করেন না। আজ রাতেই হয়তো আপনার স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগে একবার হলেও আমাদের প্রিয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখান। আমিন।